ক্লাস চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই পরম সত্তার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। চলেন, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কায়দা পড়ব এবং তার সাথে সাথে এই আয়াতটার সমস্ত কায়দাগুলো আমরা ব্যাখ্যা করব। ওয়াইদা কিলা লাহুম। চলেন আমি দাগ দিয়ে দিই, আর হাসানুজ্জামান ভাই আপনি পড়েন। بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا থাক। ওয়াইদা কিলা লাহুম। হুম, এটা গুণনা হবে না হবে না? ইমরান ভাই আপনি বলেন দেখি। গুন্না হবে। গুণনা হবে, কেন হবে? দ্বি- এই, আপনার হামজা আছে, দ্বিতীয় অক্ষরে হামজা আসছে। মিম সাকিনটা গুণনা হবে তাহলে? ভালো করে দেখে বলেন। হুম হুম মিম সাকিনের পরে তো হামজা এসছে। মিম সাকিনের পরে কি আসলে হুম, গুণনা হয়? ও, বা আর মিম। মিম বা সাকিনের পরে বা বা আর মিম, এবং বা আর মিম মিম, আসলে তবেই বা আর গুণনা হয়। মিম আসলে গুন্না যেহেতু গুন্না এখানে হয়ে বা যাবে। এবং মিম দুটোর গুন্না হবে না, কোনোটাই আসেনি, তাহলে এটা এই গুণনা হবে? গুন্না হবে না, হবে না, হবে না, হবে না, মাশাআল্লাহ, এটা গুণনা হবে না। ওয়াইদা হবে না। কিলা লাহুম আমিনু লাহুম আমানু। কামা, এখানে আমরা টান দিচ্ছি। হাসানুজ্জামান ভাই কেন টান হবে? আহ, এখানে এখানে মধ্যে মধ্যে মুনফাসিল আছে, তাই মাশাআল্লাহ, এটা মাদ্দে টানা হবে। মুনফাসিল কাকে বলে? যদি যদি তানবিন বা নুন, এই তানমিন না, হরুফে মাদ্দা। এবার যদি মাদ্দার হরুফে, পরে যদি মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় অক্ষরের প্রথম দিকে আসে, অর্থাৎ যদি জি, নকল নকল হামজা হয়, হামজা। জি, তো সেক্ষেত্রে আপনার ওই মধ্যে মুনফাসিল হয়। এখানে 3 থেকে মাশাআল্লাহ। 4 আলিফ টানতে হয়। 2 থেকে 3, 2 থেকে 3 আলিফ। এই 2 থেকে 3 আলিফ, জি, 2 থেকে 3 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে কামা আমানান নাসু, এই যে নাসু, আমানান, এখানে গুন্না হবে না হবে না? নুনটা গুন্না হবে না হবে না? ইমরান ভাই আপনি বলেন। মাইকটা অন করেন, মাইকটা অন করেন। হ্যাঁ, বলুন। জি, গুন্না হবে না হবে না? এই কোথায় যে বলছেন? নুন, এটা গুন্না হবে না হবে না? এই নুন, এই নুন তাসদিদটা গুন্না হবে না হবে না? মিনান্না।
হ্যাঁ, গুণনা হবে তো। কেন? নুন সাকিনের পরে তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব। নুনের উপরে তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব, তাই তো? ওয়াজিব। মাশাআল্লাহ। জি। ওখানে আলিফ এবং লাম এই দুটো বাদ গিয়েছে, তাহলে কিসের কায়দা? ওটা হচ্ছে আপনার আলিফ লাম বাদ গেছে। হ্যাঁ, মাঝে। শামসি, শামসির কায়দা, মাঝে হ্যাঁ, শামসির কায়দা। ইদগামে শামসির কায়দা। মাশাআল্লাহ। ইদগামে চলেন। শামসির কায়দা। قالوا أنؤمن كما آمن السفهاء না সুফাহা, এখানে একটা কায়দা। চলেন, হাসানুজ্জামান ভাই, আপনি সম্পূর্ণ আয়াতটা আমাকে একটু পড়ে শোনাবেন, তারপরে কায়দা হবে। اه بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء সুফাহা, টান হবে তো? হ্যাঁ সুফহাহ এখানে 3 মাশাআল্লাহ। থেকে 4 আলিফ হবে না? হ্যাঁ, এখানে 3 থেকে না 4 এখানে আলিফ 2 নয়, থেকে 2 3। থেকে 3 আলিফ। আর 3 থেকে 4 আচ্ছা আলিফ আমার আমি এটা এখানে। আরেকটা একবার বলে দেবেন, হ্যাঁ এই মানে কোনটা কোনটা 2 থেকে 3 আলিফ আর একবার বলে দিলে আমি ঠিক ধরে নেবো আর কি। মাশাআল্লাহ। ঠিক আছে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 মনে থাকবে। আচ্ছা থাকবে, হ্যাঁ থাকবে। আর চলো তারপরে মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4 মনে থাকবে। আর জক্সি, হ্যাঁ 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 শুনতে চাবো আর ইনশাল্লাহ। মাদ্দে লাজিম 4 থেকে 5 মনে থাকবে। মনে থাকবে, মনে আর থাকবে। মাদ্দে লিন, আচ্ছা মাদ্দে মাদ্দে লিনে আরিজ ওয়াকফি, আরো একটা মাদ আছে মাদ্দে লিনে আরিজ ওয়াকফি, হুম, হ্যাঁ ওটা আপনার আচ্ছা দুয়ালিফ পরিমাণ টান। আচ্ছা মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ। জি। আর মধ্যে আরিজ লাজিম ওয়াকফি এই মধ্যে আর জক্সি হচ্ছে 3 থেকে 4। আহ, 3 থেকে 4। আর মাদ্দে আর লাজিম মধ্যে 4 থেকে 5। লাজিম, আর আরো যেটা একটা মানে বিষয়, লাজিম হচ্ছে। বলো। আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে মাদ্দে লিনে আরিজ ওয়াকফি, মাদ্দে লিনে আরিজ ওয়াকফি বলে আরো একটা মাদ আছে, হুম, বুঝতে পেরেছেন? মাদ্দে বাদাল বলে আরো একটা মাদ আছে, এগুলো 1 থেকে 2 আলিফ পরিমাণ টান, ঠিক আছে? সেটা আমি শিখিয়ে দেবো, কোনটা মাদ্দে বাদাল আর কোনটা মাদ্দে লিনে আরিজ ওয়াকফি আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন, এখানে দেখেন, কামা আমানাস সুফাহা, এই সুফাহা এখানে আমরা দাঁড়াবো। আচ্ছা আপনি বলেন তো, যদি আমরা হুরুফে মাদ্দায় থামি তাহলে সেটা কি মাদ হয়? প্রথমে বলেন, এখানে হুরুফে মাদ্দা আমরা দাঁড়াচ্ছি, তো হুরুফে মাদ্দায় আমরা দাঁড়াচ্ছি, তাহলে এটা কি মাদ হবে? এটা এটা আরজি অক্সি আরজি হবে। ওয়াকফি হবে, মাশাআল্লাহ। হরুফে মাদ্দায় থামলে তাকে আরিজ ওয়াকফি বলে, সঠিক কথা, হ্যাঁ কি না? বুঝে এসছো তো? একদম সঠিক, হরুফে মাদ্দায় থামলে মাদ্দা আরিজ হ্যাঁ ওয়াকফি হবে, সঠিক। হুম, জি। সঠিক। আরো একটা দেখেন, এখানে দেখেন হরুফে মাদ্দার পরে আসল হামজা এসছে, মাদ্দে মুত্তাসিলে হচ্ছে, ভালো করে দেখেন তো, হুম, হ্যাঁ মধ্যে মুস্তাফিজ, হ্যাঁ তাই না? এটা ভালো করে একই আপনি লক্ষ্য, অক্ষরে। এক একটা হ্যাঁ একই মাদে অক্ষর। দুটো মাদ জামা হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হুম তাহলে কি বললাম, একটা হুম। একটা মাদে দুটো মাদ হয়ে গেছে, দুটো একটাই মিলে। মাদ, মাদ্দে মুত্তাসিলে হয়েছে, আবার মাদ্দে আরিজ ওয়াকফি হয়ে গেছে। ভালো করে বুঝতে পেরেছেন তো বুঝতে পারেননি? হুম, ইমরান ভাই বলেন, মানে ইমরান ভাই বুঝতে পেরেছেন কি বলেন? জি, বুঝতে পেরেছি। দুটোই এখানে, আসছে, কিন্তু মাদ্দা হ্যাঁ, মুনফাসিল কারণ আসছে আর মা- আরজি ওয়াকফিও আসছে। কারণ আমরা হরুফে মাদ্দায় দাঁড়াচ্ছি, থামছি, তাহলে মাদ্দে হ্যাঁ, মুত্তাসিল হামজা আসছে। মাদ্দে আরিজ ওয়াকফি হবে, হ্যাঁ, হ্যাঁ কি না? থামছি মানে মাদ্দে আরজি ওয়াকফি আরিজ হচ্ছে, ওয়াকফি। হ্যাঁ। আবার এখানে আরজি ওয়াকফি। এখানে আসল হামজা, হামজা আসছে মধ্যে ওই। মুস্তাফিজ। তাহলে মাদ্দে আফজাল মুত্তাসিল, হামজা তাহলে আসছে। একটাই মাদ্দা মাদ কিন্তু মুনফাসিল। দু রকম মাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? দুই রকমের হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমরা পড়বো কোনটা, কারণ বুঝলাম। দুজনার টান তো আলাদা। মাদ্দে আরিজ ওয়াকফির টান হচ্ছে 3 থেকে 4 আলিফ, আর মাদ্দে মুত্তাসিলের টান হচ্ছে 2 থেকে 3 আলিফ, হ্যাঁ কি না? জি। হ্যাঁ তাহলে আমরা এখানে কোন টানটা দিয়ে পড়বো? যদি আমরা মাদ্দে আরিজ ওয়াকফি পড়ি তাহলে সুফা হা পড়তে হবে, আর যদি আমরা মাদ্দে মুত্তাসিল পড়ি তাহলে সুফা হা উ পড়তে হবে, হ্যাঁ কি না?
হ্যাঁ, দু রকম সিস্টেম। সুফাহা। সুফা হা উ পড়বো না সুফা হা পড়বো, দুটোর মধ্যে একটা এখানে হবে। সুফাহা পড়বো, সুফাহা পড়বো। দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই হবে তো, না, এখানে পড়বো না কোনটা, দুটো দুটোর পড়া যাবে? মধ্যে যে কোনো একটা পড়লে হবে না, হা, এখানে কোনটা পড়বো? ও, মানে হাটা যদি হাটা অক্ষ পড়তে করা হবে, হয় তাহলে হাটাই তো পড়ছি। আচ্ছা, সুফা সুফাহা। হা যদি আমরা পড়ি, তার মানে সুফা হা পড়লাম মানে কি মাদ্দে আরিজ ওয়াকফি নিলাম, হ্যাঁ কি না? আর জি অক্সি, সুফা হ্যাঁ হা পড়া আর জি মানে কি অক্সি মাদ্দে দিলাম, আরিজ ওয়াকফি নিয়েছি। তাহলে আর জি এখানে অক্সি, আমাদের হুম, জি জি। এটাই হচ্ছে কায়দা। এখানে যখন দুটো মাদ এক জায়গায় হয়ে যাবে, যে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে আরিজ ওয়াকফি, তখন আমরা কোন মাদটা পড়বো? এখানে আমরা সর্ব অবস্থায় মাদ্দে মুত্তাসিল পড়বো 2 থেকে 3 আলিফ। কি বললাম, বুঝে এসছে? হুম, মাদ্দে আরিজ ওয়াকফি এখানে হবে না। কেন হবে না হুম। সেটাও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, কিতাবের হাওয়ালা দিয়ে বুঝিয়ে দেবো, যেহেতু ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে। এইখানে মাদ্দে আরিজ ওয়াকফি হবে না, মাদ্দে মুত্তাসিল হবে। কেন মাদ্দে মুত্তাসিল হবে? অর্থাৎ সুফাহা উ পড়তে হবে। কেন? হুম, যদি দুটো মাদ এক জায়গায় জমে যায়, একই জায়গায় চলে আসে দুটো মাদ, দেখেন মাদ্দে আরিজ ওয়াকফিও এসছে, মাদ্দে মুত্তাসিলও চলে এসছে। যদি এই দুটো মাদ এক জায়গায় হয়ে যায়, তাহলে মাদ্দে মুত্তাসিল পড়বো। কেন? কারণ মাদ্দে আরিজ ওয়াকফি হচ্ছে হালকা মাদ, আর মাদ্দে মুত্তাসিল হচ্ছে ভারী মাদ। কেন ভারী মাদ? কারণ মাদ্দে মুত্তাসিলটা হচ্ছে আসল, আর মাদ্দে আরিজ ওয়াকফিটা হচ্ছে নকল। যদি আমরা এখানে না থামি, তাহলে কিন্তু মাদ্দে আরিজ ওয়াকফি হবে না। বুঝে এসছে না আসেনি? ভালো করে বুঝবেন। আমরা থামলে কি তারপরেই আরিজ ওয়াকফি হবে, যদি আমরা না থামি তাহলে কি আরিজ ওয়াকফি হবে? না, না। হবে না, হবে না। আরিজ ওয়াকফি কোনো কারণবশত হচ্ছে, থামছি বলে। আচ্ছা বলেন তো, যে জিনিসটা সর্ব অবস্থায় থাকবে সেটাই উৎকৃষ্ট মানের, না যে জিনিসটা আম, ছেড়ে দিলে আবার ভ্যানিশ হয়ে যাবে সেটাই উৎকৃষ্ট মানের? তো যেটা ছেড়ে দিলে ভ্যানিশ হয়ে যাবে সেটা উৎকৃষ্ট হতেই পারে না। যেটা না 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 না। এটাই হচ্ছে কিমতি জিনিস। তো এটা নকল। মাদ্দে আরিজ ওয়াকফিটা হচ্ছে নকল মাদ, অর্থাৎ কোনো কারণবশত এখানে টান দেব। আর কিন্তু মাদ্দে মুত্তাসিল যেখানে যাই, যে অবস্থায় যাই না কেন, মাদ্দে মুত্তাসিল মুত্তাসিলই হবে, ওটা আসল। বুঝে এসছে না আসেনি? জি বুঝেছি। হুম, তাই মাদ্দে মুত্তাসিলের অপর নাম হচ্ছে মাদ্দে ওয়াজিব। কি বললাম? মাদ্দে মুত্তাসিলের অপর নাম কি? আচ্ছা, মাদ্দে ওয়াজিব। ওয়াজিব। অর্থাৎ এই মাদ্দে মুত্তাসিলকে যেখানে থাকি না কেন, যেখানেই হোক না কেন, সেখানে মাদ্দে মুত্তাসিলকে আমাদের সর্ব অবস্থায় মোটামুটি একের অধিক টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ একালিফ পরিমাণ টান দিয়ে পড়া এখানে জায়েজ নয়। মাদ্দে মুত্তাসিলে কসর জায়েজ নয়, সর্ব অবস্থায় এখানে আমাদের একের অধিক টান দিয়ে পড়তে হবে। বোঝাতে পেরেছি না পারেনি, এটা একটু বলে বোঝান আমাকে। জি জি হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। প্রচন্ড কঠিন, কায়দাটা খুবই কঠিন, মনে রাখাও শক্ত। তারপরেও বলবো কায়দাটা মনে রাখা দরকার, কারণ আমরা যেহেতু কোরআন পড়ছি, সমস্ত জিনিসটা জানা অতি উত্তম। কিতাবের নাম হচ্ছে চলো। জামিউল ওয়াকফ। কিতাবের নাম হচ্ছে জামিউল ওয়াকফ, মারিফাতুল উকুফ, সেই কিতাবে এটা আছে। যাই হোক, এই যে কায়দাটা, এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা, এটা কিরাত বিভাগে পড়ানো হয়। তো কামা আমানাস সুফাহাউ, এখানে উ বলে দাঁড়াতে হবে, কারণ এখানে আমরা মাদ্দে মুত্তাসিল করব। এখানে আমরা কি করব? মাদ্দে মুত্তাসিল। এখানে কিন্তু মাদ্দে আরিজ ওয়াকফি অন্য ইমামের নজদিক জায়েজ আছে, কিন্তু আমাদের ইমামের নজদিক অর্থাৎ ইমামে হাফস, আমরা যে অনুযায়ী কেরাতটা পড়ি, আমরা যে যে ইমামের কেরাতটা পড়ি, কেরাতের ইমামদের ভাগ রয়েছে, বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের হুম। ভারতবর্ষে ইমামে হাফস চলে, তো সেই ইমামে হাফস রেওয়ায়েতে হাফস অনুযায়ী, তো এটা হচ্ছে এখানে মাদ্দে মুত্তাসিল হবে। ব্যাপারটা কি আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, যদি এটা অ্যারাবিক হয়, যদি সৌদি বা এখানে যেভাবে পড়ে, তো সেক্ষেত্রে কি সে একই রকম নাকি না? আহ, যেখানে যে ইমামকে মানা হয়, না, যেমন ধরেন আমাদের 30 পারাতে ওয়াজ্জুহা, এখানে ওয়াজ্জুহে হুম, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্য জায়গায় ওয়াল্লাইলি ইযা সাজে। বুঝতে পেরেছেন? এরকম সিস্টেম কেরাতের একটু পার্থক্য, কিন্তু সব ওটাও ঠিক এটাও ঠিক। কোরআনকে পড়ার জন্য হুম। এরকম 3-4টে মানে 7 রকমের, সাত চার রকমের ভাগে ভাবে পড়া যায়। কোরআনকে পড়া যায়। কিন্তু সেইটা হচ্ছে একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। বুঝতে পেরেছেন? আরবে এইভাবেই পড়ে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, হ্যাঁ, ওটা এইভাবেই হচ্ছে পড়ে আমাদের এখানে। ইমামের রেওয়ায়েতে হাফস, ইমামে হাফস অনুযায়ী পড়েন। হুম। যাই হোক, তাহলে আমরা এই কায়দাটা কি আমি বোঝাতে পেরেছি?
জি, হ্যাঁ, মোটামুটি হয়ে মাথায় ঢুকে গেছে। গেছে তো? আলহামদুলিল্লাহ। মোটামুটি ঢুকে গেছে। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা একটা নতুন কায়দা শিখলাম। যদি দুটো মাদ জামা হয়ে যায়, যতগুলো মাদ এক জায়গায় চলে আসুক না কেন, সর্ব অবস্থায় সবচেয়ে প্রথম কোন মাদকে আমাদের পড়তে হবে? মাদ্দে মুত্তাসিল। যদি মাদ্দে মুত্তাসিলের সঙ্গে কোনো মাদ জামা হয়ে যায়, আমরা মাদ্দে মুত্তাসিলটাই পড়বো। বুঝতে পেরেছেন প্রত্যেকে? জি চলো। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা পরের আয়াতটা শুরু করি। আচ্ছা ইমরান ভাই, আপনি আমাকে পড়ে শোনান ওই পর্যন্ত। وإذا আবার قيل ওয়াই টান হয়ে لهم গেছে, ওয়াই টান হয়ে গেছে, ওয়া ইযা। জি وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا আনু উমিনু, আনু উমিনু। أنؤمن كما آمن السفهاء এখানে কামা আমানাস সুফাহাউ, এই উটা একদম আস্তে, যেন মনে হবে যেন কোনোদিন কেউ শুনতেই পায়নি। বুঝতে পেরেছেন? كما آمن السفهاء জি মাশাআল্লাহ। চলেন পরের আয়াতটা আমাকে একটু হাসানুজ্জামান ভাই পড়ে শোনাবেন, আমি একটু উপরে তুলি দাঁড়ান। চলেন পড়েন। আলা ইন, এখান থেকে। ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। মাশাআল্লাহ। আলা, এখানে কত আলিফ পরিমাণ টান হবে? আহ, এখানে থেকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টানা হবে। মাশাআল্লাহ। কেন হবে ইমরান ভাই, আপনি বলেন কেন হবে? এখানে আপনার মাধ্যে মুত্তাসিল আছে, দ্বিতীয় মুনফাসিল, অক্ষরে হামজা আছে, মুনফাসিল, মুনফাসিল। মুনফাসিল আছে, জি মুনফাসিল আছে, দ্বিতীয় অক্ষরে হামজা দ্বিতীয় উম, ভুলে আছি, দ্বিতীয় শব্দের দ্বিতীয় প্রথমে। রূপে আসছে আর কি। জি জি। হ্যাঁ, দ্বিতীয় আমাদের কোরআন শরীফে ক্লাস করছে আমার বেড়াল, আমার কোলে বসে বসে ক্লাস করছে কোরআন শরীফ। ও হুম। শিখছে। আবু তুমি কোরআন শরীফ শিখছো? ওই দেখছে, আপনাদেরকে বিড়াল অনেক দেখছে। পোষ মানেছে। জি। হুম, চলেন। আলা ইন্নাহুম, হুম, এই হুমটা গুণনা হবে না? হবে না? হুম, আলা গুণা হবে না। ইন্নাহুম, এখানে হা আছে, হামজা। না, হবে হবে, মিমে হাই আছে তো। হুম। গুণনা ও হবে না? হবে মিম না? ভালো থেকে। করে বলি, মিমে গুণনা হবে হামজা না? হুম, জন্য হবে না। গুণনা হা হবে না, এসছে, হবে না, হবে না। মাশাআল্লাহ, হবে না, কারণ মিম সাকিনের পরে হা এসছে, বা বা মিম। আমাদের হা হ্যাঁ এসছে, বা বা মাম মিম বা, আসেনি। হ্যাঁ, মিম বা বাইলে আসেনি। জি তাহলে এটা গুণনা হবে। আচ্ছা হুমুস, হুমুস, এখানে কি হবে? আলিফ লাম বাদ গিয়েছে, কিসের কায়দা? এটা শামসি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। সুফাহা, এটা কিসের কায়দা? কত আলিফ পরিমাণ টান হবে? এটা আপনার মধ্যে মুত্তাসিল হবে। 2 থেকে 3 আলিফ। মুত্তাসিল। মাশাআল্লাহ, কত আলিফ পরিমাণ টান হবে? 2 থেকে 3 আলিফ। 2 থেকে 3 দুই আলিফ। থেকে তিন আলিফ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়। চলেন। ওয়ালাকিন ছিল, ওয়ালাকিন লা হয়ে গেছে কেন ভাই? তানবিনটা কেন বাদ গেছে? নুন সাকিনটা, নুন নুন সাকিনটা বাদ সাকিনের কেন গেল? পরে লাম বা র আসলে নুন জি, সাকিনের আজকে 1 আলিফ পরিমাণ হ্যাঁ, গুণনা করে, নুন সাকিনের আওয়াজকে হ্যাঁ, বিনা গুণনায়, বিনা গুণনায়, বিনা গুণা, হ্যাঁ, বিনা গুণায় জাহির বিনা করে পড়তে গুণনায় হবে। মিলিয়ে বিনা পড়তে হবে। গুণায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। জি থাকতো তাহলে সেক্ষেত্রে গণনা করে পড়তো। জি, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, ওটাকে বলা হয় ইউমিন, যদি ইউমিন থাকতো। আচ্ছা, আরো একটা কায়দা কি আজকে একটু বলে দেব? ছোট্ট একটা কায়দা, নাকি চাপ হয়ে যাবে? বল- নতুন কায়দা, না নতুন না, বলুন কায়দা। না, বলে রাখলে পরে, একটু একটু শুনে রাখলে পরে এগুলো ধ্যানে যেমন চলে আসবে, দেখেন, আজকে বলে আমাদের কিন্তু ওই একটা সূরা পড়া দেবেন, হ্যাঁ? মানে আচ্ছা ঠিক সূরা আছে, ঠিক আছে, পড়া সেটা নিয়ে নেবেন। পরের পরের জুমটাতে দেবো ইনশাল্লাহ। মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওটা হ্যাঁ, হ্যাঁ। পরের জুমটাতে দেবো। আচ্ছা, তাহলে আজকের এই আরো একটা কায়দা শিখিয়ে দিই। ইজহারে মুতলাক কাকে বলবো? ইজহারে মুতলাক আমরা একটু আগে পড়েছি ঈদগাম, যে তানবিন নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন, যদি ইউ মিনের কোনো একটা অক্ষর আসে তাহলে গুণনা করতে হবে। শিখেছি তো? হ্যাঁ। হুম, শিখেছি, কিন্তু একটা জায়গায় গুণনা হবে না।
ওই ইয়া ওয়াও মিম নুনের মধ্যে যদি ইয়া এবং ওয়াও নুন সাকিনের পরে আসে, তানবিন নয়, যদি ইয়া এবং ওয়াও নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে আসে, অর্থাৎ নুন সাকিনও এসছে, তারপরে ওয়াও এবং ইয়া চলে এসছে একটাই শব্দের মধ্যে, তাহলে কিন্তু এই নুন সাকিনটা গুন্না হবে না। আমাদের গুন্না হওয়ার কথা ছিল, কিন্তু গুন্না হবে না। বোঝাতে পেরেছি না পারিনি? জি, বুঝতে পেরেছি। ইয়ার ওয়াও থাকলে ভালো তখন করে একটা গুণা জিনিস হবে না। লক্ষ্য করেন, মনে করেন এই মানে আমি একটা কোনটা জিনিস একটু আমি এখানে উদাহরণ দেন। আমি লিখছি, দেখেন বুন ইয়ানা, আমি এখানে লিখলাম, 1 মিনিট আমি এখানে এটা লেখা কমপ্লিট করি। এই বা, এই নুন, এই ইয়া, আর এই নুন। আচ্ছা, এই বা পেশ বু, এই নুন সাকিন, এই ইয়া আলিফ জবর ইয়া, নুন ইয়া না। ভালো করে দেখেন, এই নুন সাকিন, এটা তো নুন সাকিন, তো বা নুন পেশ বুন, হ্যাঁ কি না? হুম। হুম। আচ্ছা, নুন সাকিনের পরে ইয়া এসছে, নুন সাকিনের পরে কি এসছে ভাই? ইয়া ইয়া না, ইয়া। আচ্ছা, যদি নুন সাকিনের পরে ইয়া আসে, গুন্না হবে না হবে না? প্রথমে এই কথাটা বলেন। আহ, নুন সেকেন্ডের পরে হ্যাঁ বলুন। পরে ইয়েস। হ্যাঁ, ঈদগামে গুণা হবে তো। ঈদগামে নাকিস গুন্না হওয়ার হওয়ার কথা, হ্যাঁ কি না? ইউমিন, হুম। যদি হ্যাঁ, নুন বলুন। সাকিনের পরে ইয়া হুম। ওয়াও মিম নুনের মধ্যে কোনো একটা অক্ষর আসে, হ্যাঁ কি না? হ্যাঁ, হাসানুজ্জামান ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি। এখানে এটা গুন্না হওয়ার কথা না হওয়ার কথা নয়? ধন্যবাদ কথা। গুণা হওয়ার গুন্না কথা। হওয়ার কথা। কিন্তু এই নুন সাকিনটা এখানে গুন্না হবে না, কারণটা কি? কারণ এই নুন সাকিনের পরে যে ইয়াটা এসছে, এই নুন সাকিনের পরে যে ইয়াটা এসছে, এটা একই শব্দের মধ্যে এসছে, তাই এটা গুন্না হবে না। এই কায়দার নাম হচ্ছে ইজহারে মুতলাক। এই কায়দার নাম কি? ইজহারে ইজহারে মুতলাক। মুতলাক। ইজহারে মুতলাক। হুম। এইটা কোন মুতলাক। কিতাবে আছে? ফাওয়ায়েদে মাক্কিয়া, সেই কিতাবটাতে এই আচ্ছা, কায়দাটা আছে। এটা যদি দ্বিতীয় অক্ষরের দিকে আসতো তাহলে এটা গুণনা তাহলে হতো, কিন্তু তাই তো? এটা তাহলে ঈদগাম করে পড়তে হতো, হ্যাঁ কি না? কি করে পড়তাম? ঈদগাম করে পড়তাম। এক্সাম তাহলে করে। নুন সাকিনের পরে যদি ওয়াও কিংবা ইয়া, এটা কিন্তু গুন্না হওয়ার কথা ছিল, কিন্তু এটা গুন্না হবে না। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এটাই, যে এই নুন সাকিনের পরে এই ইয়া এবং ওয়াওটা একই শব্দের মধ্যে এসে গেছে, তাই এই ইয়া এবং ওয়াও গুন্না হবে না। বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এর নাম হচ্ছে ইজহারে মুতলাক। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে না হয়নি? জি। হয়েছে। হুম। জি, আলহামদুলিল্লাহ। চলেন শুরু করা যাক। পরের আয়াত শুরু হবে ইনশাআল্লাহ। চলেন, হাসানুজ্জামান ভাই আপনি একটু পড়েন, এই পর্যন্ত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। মাশাআল্লাহ, একদম শুদ্ধ হয়েছে। ইমরান ভাই একটু পড়ে আমাকে শোনান, তারপরে কায়দায় যাব। وإذا আবার ই টান لقوا হয়ে গেছে, আবার ই টান হয়ে গেছে। ওয়াইজা, وإذا لقوا الذين হা হা, آمنوا 1 মিনিট। লাকুল্লাজি টান হবে, আপনি নাট টান দিয়ে ফেলেছেন। ওয়াইজা وإ- লাকুল্লাযিনা, বলেন। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে ওই আবার ওই একই গন্ডগোল হয়ে যাচ্ছে। লাকুল্লাজি টান হবে, আপনি না টান দিয়ে ফেলছেন। ওয়া ইযা লাকুল্লাযিনা, একটু বেশি টান দিয়ে দেন, তারপরে তাহলে ভুলটা কমে যাবে। বলেন, বলেন ওয়া ইযা, وإذا আমার সাথে সাথে বলেন। ওয়া ইযা, وإذا আমার সাথে সাথে বলবেন। ওয়া ইযা, وإذا ওয়া ইযা وإذا وإذا লাকুল্লাযিনা। لقوا الذين মাশাআল্লাহ, এবার বলেন, আপনি একলা বলেন, ওটা একলা বলেন। وإذا لقوا الذين মাশাআল্লাহ, এই তো শুদ্ধ হয়ে গেল। আবার বলেন। وإذا لقوا الذين আমানু آمنوا ক্বালু قالوا আমান্না آمنا
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন, আচ্ছা হুজুর, এখানে এই কায়দাটা আমি বুঝতে পারছি না। এই যেমন মানে এটা বাদ যাচ্ছে বুঝেছি, এই ক লু পড়ছি, এই কুল্লা পড়ছি, এটা ওয়াওটা বাদ যাচ্ছে, ওয়াওটা কায়দাটা কি? মানে ওখানে হ্যাঁ আমি পড়েছিলাম বলবো কিন্তু ওরা বলবো বলেছিল বাদ হবে, বলবো কিন্তু কায়দাটা বলবো জানা। হ্যাঁ, এটাই তো হচ্ছে কায়দা। ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি ধরেছেন, আলহামদুলিল্লাহ। ওটাই তো আমি এক্ষুনি বললাম যে এখানে একটা কায়দা আছে। এইবার এখানে লক্ষ্য করেন, ওয়া ইযা লাকুল্লাযিনা, এইবার এখানে দেখেন লাকু, এখানে লাকু ওয়াও ছিল একটা, একটা আলিফ ছিল, তাহলে এই দুটো বাদ কেন গেল? আমি আগের দিন আপনাদের একবার বুঝিয়েছিলাম, মনে পড়ছে কি জানি না। বলেছিলাম যখন কোনো শব্দ বহুবচন আসবে তখন তার ওখানে একটা ওয়াও এবং একটা আলিফ এক্সট্রা আসবে। আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? নিচের কলুটা দেখেন, নিচের কলু, নিচের কলু দেখেন ওয়াও এর উপরে সাকিন আছে, ওয়াও এর উপরে সাকিন আছে, নিচের যে কলুটা আছে। তো এখানে ওয়াও এর উপরে সাকিন দেওয়া হয়েছে, এখানে দেওয়া কেন হয়নি? কারণ এখানে যদিও আমরা সাকিনটা দিতাম, সাকিন দিলেও সাকিনটা পড়া সম্ভব হতো না। তার কারণটা কি? কারণ সাকিনের পরেই এই অক্ষরটাতে কি এসছে? তাসদিদ, অর্থাৎ আলিফ লাম বাদ গিয়ে ঈদগাম চলে এসছে। তাই একটা সাকিন এবং একটা তাসদিদ যদি পর পর চলে আসে, তো সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হয়। মনে আছে কায়দাটা? যদি একটা সাকিন একটা তাসদিদ পর পর চলে আসে, তাহলে যদি প্রথমে সাকিন আসে তাহলে সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হয়, হ্যাঁ কি না? তাই এখানে আমাদের সাকিনটাও দেওয়া হয়নি। এটা এটা হচ্ছে বহুবচন শব্দ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এই আমান্না আমরা পড়েছি, যদি এখানে জাবার জের পেশ দুজের দুপেশ এই পাঁচটা যদি থাকে সাকিন করে পড়বো, কিন্তু এখানে হরফে মাদ্দা আছে। এখানে কি আছে ভাই? হরফে মাদ্দা। তাহলে কি আমরা হুরুফে মাদ্দায় যখন থামবো তখনও কি টান দিয়ে থামবো? উত্তর হবে না। কেবলমাত্র কেবলমাত্র আলিফ মাদ্দা এবং খাড়া জাবারে আমরা টান দিয়ে থামবো। ব্যাপারটা বুঝে এসছে না আসেনি? এটা হচ্ছে মাদ্দে বাদাল। ব্যাপারটা বুঝে এসছে? জি। যদি আয়াতের শেষে আলিফ মাদ্দা থাকে তো আমরা আলিফ মাদ্দা করেই থামবো। যদি আয়াতের শেষে ওয়াও মাদ্দা থাকে তো ওয়াও মাদ্দা করেই থামবো। বুঝে এসছে? যদি আয়াতের শেষে ইয়া মানে হরফে মাদ্দায় যদি আমরা থামি, তো সেখানে আমরা কি করব বলেন? হরফে মাদ্দায় যদি আমরা থামি তো টান দিয়ে থামবো। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি। তারপরে وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। চলেন হাসানুজ্জামান ভাই পড়েন। ওয়াইদ, এখান থেকে প্রথম থেকে তো না? হ্যাঁ, ওয়াইদা বিসমিল্লাহির লাকুল্লাযিনা থেকে। রহমানির রহিম। ওয়াইদা وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما إنما نحن مستهزئون. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন ইমরান ভাই পড়েন, ওখানে কোনো কায়দা নেই, কঠিন কায়দা নেই, কায়দা আমি ধরবো ঠিক জায়গায়। চলেন পড়েন। وإذا আবার ইদা ওয়াই টান হয়ে خلوا গেছে। আমার সাথে সাথে বলেন। ওয়া ই- وإذا আমার সাথে সাথে বলেন, وإذا ওয়া ইযা, বলেন। وإذا জি, এইবার পড়েন। وإذا خلوا ফালাও, إلى ফালাও, ফালাও, ওয়া ইযা خلوا ফালাও। وإذا خلوا إلى شياطينهم আহ قالوا ওখানে একটু গুন্না হয়ে গেছে, শায়াতিনিহিম ক্বালু, হিম গুন্না করা যাবে না। ওয়াইযা খালাউ ইলা شياطينهم শায়াতিনিহিম, বলেন। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون.
মুস্তাজিউন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার দু এক জায়গায় টান হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখবো। ক্বালু নাহনু ইন্না নাহনু মাআকুম, আইনটা টান হয়ে গেছে। আর ইন্নামা, মা টান হবে। আর নাহনু, এটা আপনি নাহনু পড়ছেন, ধাক্কা মারছেন, ধাক্কা নয়, মিলিয়ে যাবে, তবে গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে নাহনু মুস্তাহজিউন। ঠিক আছে? বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি জি, হম, বুঝতে পারছি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 1 মিনিট, ওখানে কায়দা তো রয়েছে, মিম সাকিনের কায়দা। চলেন, মিম সাকিনের কায়দাতে পরের লাইনটাতে হবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু, আচ্ছা হাসানুজ্জামান একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে ওয়া, এখানে একটু টান হয়ে গেছে। এবারে কায়দায় চলে আসি। আল্লাহু, আল্লাহ কেন বললাম? লা কেন হলো না? ইমরান ভাই আপনি বলেন দেখি, আল্লাহ শব্দ লা কেন হলো ওটা না? জবর। আর আল্লাহ শব্দের আল্লাহ শব্দের পরে আগে, জবর এসছে বলে, জি মাশাআল্লাহ, আগে জবর জবর এসছে আসছে তাই। বলে আচ্ছা, লস। তার পরের লাইনটা দেখেন তো, আল্লাহু ইয়াস্তাহজিউ, জিউ, এখানে আমরা হামজা পড়বো না ইয়াটা পড়বো? পেশটা কার উপরে আছে, হামজার উপরে না ইয়ার উপরে বলেন? হামজার উপর আছে, হামজার উপর পেশ আছে। কেন ইয়ার উপরে কেন নেই? ইয়ার উপরেও তো, পেশটা তো ইয়ার উপরে, বলেন। ইউ, তাহলে এটা তো উচ্চারণটা যদি ইয়ার সঙ্গে হতো তাহলে ইউ হয়ে যেত। হ্যাঁ, ইউ হতো উচ্চারণটা, আমরা এই উচ্চারণটা ইউ না করে হামজাকে কেন পড়ছি? ইয়াকে না পড়ে হামজা, দেখেন দুটো একই জায়গায় আছে, আর পেশটা দুজনের উপরেই আছে। তাহলে আমরা ইয়াকে বাদ দিয়ে আমরা হামজাকে কেন পড়ছি? তো এটা জানেন, বলেন। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই কিছু তো একটা বলবেন তো। দেখেন, যখন আমরা অক্ষর চিনেছিলাম তখন আমাদের পড়ানো হয়েছিল হামজা ইয়া রূপে। এখানে ইয়ার রূপটা হামজা নিয়ে নিয়েছে, বুঝে এসছে না আসেনি? এখানে ইয়ার হুম। রূপটা হামজা নিয়েছে। যখনই কোনো অক্ষরের উপরে ছোট্ট হামজা আসবে, বেশিরভাগ ইয়া এবং অ হুম। এর উপরে আসবে। বেশিরভাগ কার উপরে আসবে? তিনটে ইয়া এবং অক্ষরের ওয়াও। উপরে আসে, আলিফ, ইয়া, ওয়াও। যখনই মনে করবেন এই হুম। তিনটে অক্ষরের উপরে যদি হামজা আসে, তাহলে আপনার মনে করতে হবে এই তিনটে অক্ষর পড়া যাবে না, ওই তিনটে অক্ষরের রূপটা হামজা নিয়ে নিয়েছে। বুঝে এসছে না আসেনি? হুম। যেখানেই আসবে, শুধু ইয়ার ক্ষেত্রে নয়, ওয়াও এর ক্ষেত্রেও তাই, আর আলিফের ক্ষেত্রেও তাই। যদি আলিফের উপরে কখনো হামজা চলে আসে, সেটা আলিফটা আর হবে না, হামজা হবে। ওয়াও এর উপরে যদি কখনো হামজা চলে আসে, হামজাকে পড়বো, ওয়াওকে পড়বো না। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াস্তাহজিউ বিহিম, বিহিম গুন্না হবে না? হবে না? মিম সাকিন, ইমরান ভাই। বিয়ের পরে কোনটা বলছেন? এটা বায়ের পর তো? এই বিহিম, এটা গুন্না হবে না? হবে না? বি হিম, মি- হিম, মিম বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তখন তো মিম এসছে মানে গুণনা হবে। কই মিম কোথায় এসছে? মিম সাকিনের পরে তো ওয়াও এসছে, এটা তো ওয়াও। হ্যাঁ হ্যাঁ, ও আছে। মিম সাকিনের পরে তো ওয়াও এটা এসছে, গুণনা হবে না, গুন্না হবে না। গুণনা হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তার পরেরটা গুন্না হবে, এই মিম সাকিনটা গুন্না হবে কি? উম, ফি, না, এটাও হবে না। এটাও হবে না। এটাও হবে না। মাশাআল্লাহ। এটা ফি এসছে, হ্যাঁ পা। ফা নয়, ফা এসছে, ফি নয়, ফা। যাই হোক, হ্যাঁ ফা এসছে। হ্যাঁ, জি চলেন, তারপরের লাইন। আচ্ছা, এটা আমাকে একটু পড়ে শোনান, ইমরান ভাই আপনি পড়ে শোনান।
الله يستهزئ بهم দাঁড়ান و দাঁড়ান, আমার সাথে সাথে বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ। الله يستهزئ আবার আবার টান দিচ্ছেন কেন? আমি যেমন বলছি তেমন বলবেন, আমার একদম শোনেন কান খাড়া করে। আল্লাহু ইয়াস্তাহজিউ। الله يستهزئ আবার টান হয়ে গেছে উটা। আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলবেন একসঙ্গে, আল্লাহু الله ইয়াস্তাহজিউ। يستهزئ মাশাআল্লাহ, এইবার ঠিক হয়েছে। আবার বলেন, الله يستهزئ মাশাআল্লাহ, আবার বলেন। الله يستهزئ আল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন। الله الله يستهزئ মাশাআল্লাহ, তারপরে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। الله يستهزئ بهم বিহিম بهم ইয়াস্তাহজিউ বিহিম। يستهزئ ইয়াস্তাহজিউ الله ইয়াস্তাহজিউ বিহিম। يستهزئ بهم মাশাআল্লাহ, يستهزئ بهم বাহ। চলেন আবার শুরু থেকে, আল্লাহু الله يستهزئ بهم মাশাআল্লাহ, তারপরে লাইন, ওয়ায়ামুদ্দুহুম। ويمدهم ওয়া في টান হয়ে গেছে, ওয়া, طو এক মিনিট, ওয়া টান হয়ে গেছে। وي ওয়ায়ামুদ্দুহুম। আবার টান ويمدهم হয়ে গেছে, ওয়া, ওয়া বলেন। মুদ্দুহুম, ويمدهم আপনি শুধু مدهم ওয়াটা বলেন, ওয়া। ويمدهم وي শুধুমাত্র ওয়া, ওয়া বলেন। وي মুদ্দুহুম, ويمدهم ويمدهم ওয়ায়ামুদ্দুহুম, ওয়ায়ামুদ্দুহুম। ويمدهم মাশাআল্লাহ, এবার ঠিক হয়েছে, ويمدهم বলেন। ويمدهم মাশাআল্লাহ, চলেন তারপরে, ফি তুয়ানিহিম। في طغيانهم মাশাআল্লাহ, তারপরে ইয়ামাহুন। يعمهون বাহ, চলেন শুরু থেকে বলেন, আল্লাহু বলেন। الله يستهزئ بهم ويا আবার টান হয়ে যাচ্ছে, ويهدهم হ্যাঁ, ويا মাশাআল্লাহ। ويهدهم في زو في তুগ, ফি তুগ, ফি زويابهم তুগ, ফি তুগ। في تو في طغيانهم يعمهون ভাইয়া নিহিম, আপনি বিহিম বলে ফেলেছেন, বা নুনটা বা হয়ে গেছে। و ইয়া, ইয়ে, يا يعمهم তুগয়ানিহিম, তুগয়ানিহিম ইয়ামাহুন। يعمهون মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে যে প্রত্যেকটা অক্ষরের শেষে জাবার, জের, পেশ, এগুলো সবকিছু কায়দা অনুযায়ী আসে। এগুলো হচ্ছে মৌলভী পড়ার মেন, যারা মৌলভী মাওলানা পড়েন তাদের মেন পড়াটা হচ্ছে এটাই, যে এই আয়াতের শেষে জাবার কেন হলো, আয়াতের শেষে জজম কেন হলো, আয়াতের